ধূসর মরু উষার বুকে বিশাল যদি শহর করো, একটি মানুষ জ্ঞানী করা তার চাইতে অনেক বড়। আপনারা সকলেই জানেন যে একটা ভবন বানাতে আমাদের কত কষ্ট, পরিশ্রম, অর্থ অপচয় হয়। সেই জায়গাতে যদি মরুভূমিতে একটা কেউ বিল্ডিং বানাতে চায়, সেটা কষ্টসাধ্য এবং প্রায় অসম্ভব ব্যাপার। সেই অসম্ভব ব্যক্তি হয়তো সম্ভব করা যেতে পারে, এবং সেটার মানে প্রচেষ্টা যতটুকু না সফলতা নিয়ে আসবে, তার চাইতে একটা সন্তানকে জ্ঞানী করা তার চাইতে বেশি আমাদের জীবনে সফলতা নিয়ে আসবে। আমরা যদি খুব ছোট্ট করে একটা বিষয় উদাহরণ দিই, সেটা হচ্ছে পৃথিবীতে দুইটা কাজ করা সবচেয়ে কঠিন কাজ। আর এই উক্তিটি করেছেন আরব একজন পণ্ডিত। তিনি বলেছেন যে টু আর্ন মানি and to acquire knowledge, এই দুইটা কাজ, অর্থাৎ শিক্ষা অর্জন করা এবং অর্থ উপার্জন করা, দুটাই কঠিন কাজ। কিন্তু সবচেয়ে কঠিন কাজ শিক্ষা অর্জন করা। কিন্তু দেখেন, শিক্ষা অর্জন করতে কায়িক পরিশ্রম নাই, মাঠে যেতে হয় না, ঘাটে যেতে হয় না, বাসায় বসে বসে পড়তে হয়। তারপরে এটা কঠিন কাজ, কারণ এখানে সাধনা করতে হয়। যে কাজে সাধনা আছে সে কাজে সফলতা আছে, কারণ সাধনার মাঝে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন কোনো কাজ কখনো সফলতা নিয়ে আসতে পারে না। আমরা যদি দেখি পৃথিবীতে প্রধান শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে ফর্মাল লার্নিং, ফর্মাল এডুকেশন, আর একটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তা আমাদের বাচ্চারা প্রথম যে শিক্ষাটা শিখে সেটা ইনফর্মাল এডুকেশন। আর আমাদের এক্ষেত্রে বলা হয় ফ্যামিলি ইজ দ্য বিগেস্ট ইনফর্মাল ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পরিবার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমরা সকলের মাথাতে এই চিন্তাটাই আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমরা কি ভুল করে চিন্তা করি যে আমার এই বাড়িটাই সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান? কারণ আপনি কিন্তু প্রথম বাচ্চাকে শেখান যে গালি দিতে হয় না, আপনি বাচ্চাকে শেখান যে তুমি এটা করো, এটা বলো না, এটা করো। আচ্ছা, এর মাধ্যমে আপনার বাচ্চার মধ্যে একটা মূল্যবোধ তৈরি হয়। আপনারা একটু ভালো করে বিষয়টা আজকে মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন যে মূল্যবোধ জিনিসটা কি। মূল্যবোধ হচ্ছে মানুষের দীর্ঘদিনের একটা চর্চার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে একটা দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসকে কোনোভাবে পাল্টানো সম্ভব না। যেমন আমি একটু উদাহরণ দিই, আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে অফিসে যেতে হলে প্যান্ট শার্ট পরে বা পাঞ্জাবি পায়জামা পরে অফিসে যেতে হয়, লুঙ্গি পরে যেতে হয় না। এটা আমাদের একটা হচ্ছে কি মূল্যবোধ। কেউ যদি এটা করে তাহলে আমরা হাসবো, তাই না? ঠিক তেমনই ভাবে আমার সন্তান যদি একটা গালি দেয়, প্রথম দিন গালি দিলে তাকে বকা দিতে হবে। প্রথম দিনে যদি চুরি করে তাহলে তাকে গালি মানে শাসন করতে হবে যতটুকু দরকার। কিন্তু তার অপরাধ যতটুকু, অপরাধের মাত্রা যদি 10% হয়, আপনার শাসনের মাত্রা 10% হতে হবে। অপরাধের মাত্রা যদি 20% হয়, আপনার শাসনের মাত্রা 20% হতে হবে। কিন্তু আমরা ভুল করি কি, ছোট্ট একটা বাচ্চা একটা গালি দিয়েছে আর এমন শাসন করলাম সেটা 100% হয়ে গেল। তার জন্য এটা আপনি অবিচার করেন, আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে। আপনার অপরাধের মাত্রা বুঝে আপনার বাচ্চাকে শাসন করেন, এবং আপনার বাচ্চা মূল্যবোধ সম্পন্ন হবে, গালি দিবে না, বড়কে সম্মান করতে শিখবে। আর কখনো তার অন্যায়কে দেখে হাসবেন না, নাহলে ওই যে লুঙ্গি পরে অফিস যাওয়ার মতো কিন্তু আপনার বাচ্চার মূল্যবোধ নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন ইজ দ্য এডুকেশন দ্যাট ইজ লার্ন ফ্রম এনি ইনস্টিটিউশন। ঠিক আছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষাটা অর্জন করা হয় সেটাই হচ্ছে ফর্মাল এডুকেশন, যেটা আপনার বাচ্চা এখানে শিখছে। ফর্মাল এডুকেশনে দেখেন, আমরা ঠিক টাইম মতো আসতে হচ্ছে, টাইম মতো বাসা এখান থেকে যেতে হচ্ছে, তাকে পরীক্ষার মধ্যে দিয়ে তার যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে, এবং তাকে মূল্যায়ন করা হচ্ছে। এটা হচ্ছে ফর্মাল এডুকেশন। তাহলে আমরা আগে বাসার শিক্ষাটা ঠিক করব, এখানকার শিক্ষাটা যথাযথভাবে শিখবে। আচ্ছা, যে বিষয়টা আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আমি সবসময় আমাদের শিক্ষক উপদেষ্টা হিসেবে এখানে আছি, আমি যতটুকু পারি, সময় ব্যস্ততা থাকে যতটুকু পারি চেষ্টা করি। আমাকে এবারে একজন অভিভাবক বলেছে যে ভাই, গত বছরের থেকে আগে কখনো সিলেবাসটা দেওয়া হয় নাই, হুজুর আগে থেকে নেতৃত্ব হচ্ছে, হুজুরকে আমি জানিয়েছি এবার প্রথম থেকে দেওয়া হবে। এই যে আপনারা আমাদের এই যে প্রত্যেকটা মানুষকে শিক্ষক থেকে আমাদেরকে যাদেরকে দেখছেন, মনে করবেন আমরা একটা পরামর্শ বক্স, এই বক্সে যে চিঠিটাই দেবেন সেটাই কার্যকরী হিসেবে আপনার মাদ্রাসা, আপনার নিজের প্রতিষ্ঠান হিসেবে সেটা কার্যকরী ভাবে আমরা প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা এতটুকু বিশ্বাস রাখেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা এসেছে, আমি নিজে দেখেছি অন্যান্য প্রতিষ্ঠানের বাচ্চা আর এই প্রতিষ্ঠানের বাচ্চার অনেক তফাৎ আছে। এর পিছনে কারণ আছে, তারা নিরলস প্রচেষ্টা চালায়। আমি গতবারই সাথে হুজুরকে একবার বলেছিলাম, একজন টিচার চলে গেছে, তা আপনি একটা টিচার নিয়ে নেন।
একজন যে কাউকে বলেছিলাম জাস্ট মান যাচাই করার জন্য, তার প্রশিক্ষণ ছিল না, হুজুর কোনোভাবে নিতে রাজি হয় নাই। দেখেন প্রশিক্ষণবিহীন একজন শিক্ষক যদি নিয়ে আমরা তাহলে 3,000 টাকা দিলে সে খুশি, আর প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষককে কমপক্ষে 6,000 টাকা দেওয়া লাগে। তাহলে আমরা এই যে 3,000 টাকা অতিরিক্ত দিচ্ছি কি কারণে? শুধু শিক্ষার মান উন্নয়ন করার জন্য, আপনার বাচ্চা যাতে, আপনার বাচ্চাটা আমাদের কাছে আমানত, সে আমানতদারিতার খেয়ানত যাতে না হয়, সেজন্য আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। সেজন্য আপনারা অবশ্যই ভূমিকা রাখবেন। আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে একটা জিনিসকে দেখতে 3টা জিনিস লাগে। একটা হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি, আরেকটা হচ্ছে একটা বস্তু, আরেকটা হচ্ছে আলো। এই 3টা ছাড়া কোনোদিন কোনো জিনিস দেখা যায় না। যেমন ধরেন আপনার দৃষ্টিশক্তি আছে, বস্তুও আছে, কিন্তু আলো নাই, আপনি জিনিসটা দেখতে পাবেন না। এবার দেখেন আপনার দৃষ্টিশক্তি নাই, আলো আছে, বস্তু আছে, তাও দেখতে পাবেন না। 3টে জিনিস ছাড়া যেমন কোনো জিনিস দেখা যায় না, ঠিক তেমনই শিক্ষক, অভিভাবক এবং ছাত্র নিজের চেষ্টা না থাকলে আপনার ছাত্র, আপনার বাচ্চা কোনোভাবে মানুষ হবে না। আপনি দেখেন আমাদের জীবনের স্বনির্ভরতা একেবারে কমে গেছে। আগে একজন মানুষের 8জন 10জন বাচ্চা থাকতো, কোনো না কোনো বাচ্চা অলৌকিক ভাবে হোক, যেভাবে হোক, যেমন আমরা 7 ভাই বোন, আল্লাহ আমাকে উচ্চ শিক্ষিত করেছে, আর অন্যান্য ভাই বোন গুলো শিক্ষিত হয়েছে, কিন্তু পরিকল্পিত ভাবে কতটুকু হয়েছে সেটা বলা যায় না। কিন্তু এখন আপনার বাচ্চা 1জন 2জন, সেজন্য আপনাকে পরিকল্পিত ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তো চেষ্টা চালালে ব্যর্থ করে না, এটাও তো জানি আমরা। সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো। আপনি আপনার সন্তানকে যত ভালো রাখবেন, শেষ বয়সে আপনি তত ভালো থাকবেন, এই বিশ্বাসটা আপনাকে যদি ধারণ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার সন্তানকে প্রতিদিন, আমি তো বললাম আপনার বাসা নামক প্রতিষ্ঠান বানাতে হবে। টাইম মতো তাকে ঘুম দিতে হবে, টাইম মতো তাকে ঘুম থেকে ওঠাতে হবে, তাকে পড়েছে কিনা সেটা দেখতে হবে। আপনি যদি মোবাইল নিয়ে, আপনি যদি টিভি নিয়ে ব্যস্ত থাকেন, আপনার সন্তানের শেষ বয়সে সে তার মোবাইল নিয়ে, টিভি নিয়ে ব্যস্ত থাকবে, আপনি পানি খেতে চাইবেন, আপনাকে পানি দিবে না। এতটুকু মাথায় রাখবেন। কারণ শুধুমাত্র যদি মনে করেন আমি বাবা, আমি মা, আপনি যদি আপনার সন্তানের অধিকার না আদায় করেন, আপনার সন্তান আপনার অধিকার আদায় করবেন, এটা আল্লাহ অটোমেটিক্যালি সিস্টেম করে দিয়েছে। সেজন্য আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে লালন পালন করার ব্যাপারে অবশ্যই ভূমিকা রাখবো। আমরা যেমন ভাবে অবকাঠামোগত উন্নয়ন করছি, শিক্ষার ক্ষেত্রে 2টা, আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2টা রূপ দেখতে পাবেন। একটা হচ্ছে অবকাঠামো, যে আমাদের এই অবকাঠামো বিল্ডিং, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ কার্যক্রম। আমরা 2টাই সঠিকভাবে পালন করার চেষ্টা করি। এবার যেমন আমরা জরিপ চালিয়েছি, আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করবেন, আমরা কয়েকটা টিম বানিয়েছিলাম, প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টিচার ভালোভাবে পড়ায়, এবং বেসিক কিছু প্রশ্ন ছিল যেগুলো আপনাদেরকে এখন বলা সম্ভব না। সেই প্রশ্নের মাধ্যমে শিক্ষার মান এই প্রতিষ্ঠানে ঠিক আছে কিনা সেটা আমি যাচাই করেছি। আমার সাথে আরো 2-3 জন ছিল, সেখানে আমরা এবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছি। কিছুক্ষণ পরে তাকে পুরস্কৃত করবে, তাকে আপনারা দেখতে পাবেন। যাকে ধারণা করেছিলাম সে হয়তো শ্রেষ্ঠ শিক্ষক না নির্বাচিত হয়ে আমি অবাক হয়েছি, অন্য একজন হয়েছে। আমরা একেবারে নিরপেক্ষ থেকে চেষ্টা করেছি। কারণ হচ্ছে এইভাবে যখন করবো তখন শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা হবে, তারাও ভালোভাবে পড়ানোর চেষ্টা করবে, তখন আপনার বাচ্চারাও সেটা উপকার হবে। এভাবে আপনারাও চেষ্টা করেন। আর অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলোর মধ্যে এবার আপনারা দেখতে পেয়েছেন কো কারিকুলার অ্যাক্টিভিটিজের উন্নতি ঘটানো হয়েছে। যে শিক্ষা শুধুমাত্র বইয়ে পড়া আপনার শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটাবে না, এই যে তারা খেলাধুলা করবে, তারা হাসি আনন্দ করবে, এর মাধ্যমে তার মন যা চায়, যেটা বৈধ সেটা করবে, সেটার মাধ্যমে তার মেধার বিকাশ করবে। সেজন্য আমরা কিন্তু দেখেন এবার থেকে এই সব বিষয়গুলো আরো গুরুত্ব দিব। আমি এই যে আমরা আমাদের স্যার উস্তাদ বলে গেল যে দিনী প্রতিষ্ঠানের শিক্ষাটাই প্রকৃত শিক্ষা। আমাদেরকে যদি কেউ বলে যে আপনার বাচ্চা শিক্ষিত কিনা, প্রকৃত অর্থে শিক্ষিত সে যে দিনী শিক্ষা অর্জন করেছে। যদি দিনী শিক্ষা অর্জন ছাড়া কেউ শিক্ষা অর্জন করে, তাহলে সে শিক্ষা কোনোভাবে শিক্ষা না। কারণ সেটা তার উদ্দেশ্যই বুঝলো না, তার গন্তব্য জানলো না। একজন যদি গাড়ি চালায় আর সে গাড়িটা কোথায় যাবে ড্রাইভারই যদি না জানে, তাহলে সে ড্রাইভারকে কি আমরা ড্রাইভার বলবো? কোনোভাবে বলতে পারি না। আমি ধরেন এমএ পাস করেছি, কিন্তু আমি জানি না যে কিভাবে নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, কিভাবে আমার আল্লাহ কি পরকালকে আমি যে জানলামই না, চিনলামই না, তাহলে আমিও তো ওই ড্রাইভার, দায়িত্বহীন ড্রাইভারের মতো আমিও অশিক্ষিত। সেজন্য এই শিক্ষার পরে আপনি অন্য শিক্ষা দেন। আমি একজন বিখ্যাত আলেমে দ্বীনের ছোট্ট একটা ঘটনা বলবো, যার মাধ্যমে আপনার বাচ্চার হয়তো পেশনা তৈরি হতে পারে। শামসুল হক ফরিদপুরি বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেমদের মধ্যে তিনি একজন। তিনি কতটা প্রভাবশালী ছিল তার একটা ছোট্ট নমুনা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পাকিস্তান পিরিয়ডে
ইয়াহিয়া খান এবং তদানীন্তন যারা রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করত, তারা একদিন শামসুল্লাহ ফরিদপুরি সাহেবকে দাওয়াত দিয়েছেন। তো তিনি সেই দাওয়াতে গেছেন। দাওয়াতে যে তিনি দেখছেন যে চেয়ারে এবং বেঞ্চে অর্থাৎ চেয়ার টেবিলে খাবারের ব্যবস্থা করেছেন। তিনি কিন্তু সুন্নাত আদায় করার জন্য সে চেয়ার টেবিলে বসে নাই। তিনি বলেছেন যে আমাকে যদি দাওয়াত দিতেই হয়, আমাকে যদি খাওয়াতেই হয়, তাহলে সরেজমিনে আপনাদের খাওয়াতে হবে। তিনি দেখেন কতটা প্রভাবশালী ছিলেন যে তদানীন্তন রাষ্ট্রপ্রধানেরা তার এই কথার কারণে চেয়ার টেবিলগুলো সরিয়ে সবাই সরেজমিনে খেয়েছিলেন। কতটা প্রভাবশালী আলেম ছিলেন, সেই আলেমের শিক্ষা অর্জনটা কত কষ্টকর ছিল সেটা আপনাদেরকে বলা উদ্দেশ্য। তার বাবা অনেক ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন। তিনি চুপি স্বরে, যখন তিনি ছোট ছিলেন, তাকে ফজরের নামাজে ডাকা হয়নি, তখন সে চিৎকার করে সকালবেলা উঠে কান্নাকাটি করেছে। বলেছে, মা তুমি আমাকে জান্নাত, তুমি আমার শত্রু, তুমি আমার শত্রু, তাহলে তুমি কেন আমাকে ডাকলে না? তুমি কি করেছে? তুমি তোমার নামাজই পড়ে যাবে যে না, তুমি কি চাও যে তোমার সন্তান আগানো পড়ুক? আর তুমি সেটা যদি চাও তাহলে তুমি ভালো কাজ করেছো, আর যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তোমাকে আমার ডাকা উচিত ছিল। তিনি ছোট থেকে এইভাবে ছিলেন। তো যাই হোক, তিনি কিন্তু আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছিলেন সে সময়। তখন এত দূরে থেকে সে মানে যাওয়া আসা করতো, মানে এই যে লজিক সিস্টেম। তার বাবা কিন্তু তাকে টাকা পয়সা দিত না, কারণ তার বাবা চায়নি, অনেক টাকা সত্ত্বেও তার বাবা চায়নি যে সে দিনী শিক্ষা অর্জন করুক। সেজন্য সে কি করেছিল, নিজে চলে গিয়ে লজিকে ছিল। লজিকে থাকার পর মানে দূর পথ থেকে হেঁটে যা আসা করে তাকে মাদ্রাসায় পড়াশোনা করতে হতো। একটা রুটি নিয়ে এসে এক বেলা খেত, অর্ধেকটা আবার রেখে দিত, পরের দিন সকালবেলা খেত, সব রুটিকে পানিতে ভিজিয়ে খেত। ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু এইভাবে তিনি দিন শিক্ষা করেছিলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এইরকম আলেমদের নাম বাঁচিয়ে রাখে। এজন্য আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের সন্তানেরা হয়তো যুগশ্রেষ্ঠ আলেম হইতে পারে। এজন্য আমরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো। আরেকটা বিষয় দেখেন, সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে মা। একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, হুজনুল উম্মাহাতিকাল মাদ্রাসা, অর্থাৎ মায়ের কোলটা হচ্ছে মাদ্রাসার সমতুল্য, মানে শিক্ষা প্রতিষ্ঠান সমতুল্য। একজন মা যদি আদবের হয়, একজন মা যদি তার সন্তানকে শিক্ষা দীক্ষা কথাবার্তা আচার আচরণ শিক্ষা দেয়, তাহলে অবশ্যই পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করে। এজন্য আমরা অবশ্যই মায়েরা সেই জিনিসটা চিন্তা করবো। আমি দেখেন আল্লাহ কোরআনে বলছে, তোমরা যা করো না তা বলো না। আপনি যদি খারাপ অভ্যাস ছাড়তে না পারেন, তাহলে আপনার সন্তানকে আপনি ভালোভাবে মানুষ করতে পারবেন না। যেন আপনার মনের বিরুদ্ধে যুদ্ধ করবে যে আমার খারাপ অভ্যাসটার কারণে আমার সন্তানটা নষ্ট হয়েছে, সে খারাপ অভ্যাসটা আমি আগে ছেড়ে দিব, তারপর আমি আমার সন্তানকে মানুষ করবো। দেখবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। সর্বোপরি সবশেষে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের কাছে আমাদের অধিকার আছে, কারণ আপনাদের সন্তানদেরকে আমরা নিঃস্বার্থভাবে খুব ভালো উদ্দেশ্য নিয়ে পড়াচ্ছি। সেই উদ্দেশ্যে অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি তো করবেনই, আর অন্যান্যদেরকে ভর্তি করাবেন এবং দেখিয়ে দিবেন যে আমার এই প্রতিষ্ঠান, আমি আমানতদারিতার সাথে বলছি, যে প্রতিষ্ঠানে থাকলে আপনার সন্তান আপনার কাছে যেমন নিরাপদ, আমাদের এখানেও সেরকম সুস্বীকৃত হিসাবে গড়ে তোলার জন্য নিরাপদ। এজন্য অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন, প্রতিবেশীদেরকে বলবেন, সকলকে বলবেন। এটা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে না, আপনাদের কাছে আমরা অধিকার দাবি করছি। অবশ্যই আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।